তো শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি? ভুললেই তো গেলাম। ভুলে শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি? মনে নেই। আপনি সত্য তেতা দাপর কলি কয়টা? তিনটে। সত্য তেতা দাপর কলি কয়টা হইল? তিনটে। বুঝলেন দেখি সত্য তেতা দাপর কলি চারটে। চারটা। কততম জন্মাষ্টমী? কত মনে নাই। মনে নেই? আপনার সন্তান আছে? কত বছর জন্মদিন পালন করেন? হ্যাঁ করি। কততম জন্মদিন এবার করছেন? 8 বছর। 8তম জন্মদিন পালন করছেন। তো কৃষ্ণের কততম জন্মাষ্টমী এবার? 8 বছর। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? টিনা রানী দাস। ওই যে আমাদের সামনে একটা সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, এটা কি জানেন আপনি? কি? কি অনুষ্ঠান? ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী কবে? 9 তারিখে। বাংলা 9 তারিখ। অসংখ্য ধন্যবাদ। তো বাংলা 9 তারিখ, ইংরেজি ভাষা 26 তারিখ। তো এই যে জন্মাষ্টমীতে আসলে কার জন্মদিন সেদিন? ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণের। তো এই শ্রীকৃষ্ণ কততম জন্মদিন এবার? এটা বলতে পারবো না। বলতে পারবেন না? আসলে ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? তারপর যুগে। দাপর যুগে। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হন। তো ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি? মনে নেই। আপনি বলেন মাতাজি পিতামাতার নাম। আর সামনে আসেন, সামনে আসেন, আসেন আসেন সামনে সামনে আসেন। বাসুদেব আর মাতা। বাসুদেব। মাতা দেবকী। আবার বলেন। মাতা দেবকী আর আর বাবার নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব। এটা কিন্তু ভুল হয়েছে, একটু ভালোভাবে বলেন। না বাসুদেব। বাসুদেব। এটা মানে কাছাকাছি গেছে কিন্তু উচ্চারণটা ভুল হয়েছে। বাসুদেব হবে না, বসুদেব হবে। বসুদেব। বাসুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, আর তার বাবা হচ্ছেন বসুদেব, তাই তো? তো বসুদেব আর মাতা দেবকী হচ্ছেন তার জন্মদাতা পিতামাতা, আমরা যেটা জানি। তো তার পালিত পিতামাতাকে? মা যশোদা আর বাবা নন্দলাল। হরে কৃষ্ণ। যে আমাদের সনাতন ধর্মের একটা অনুষ্ঠান আছে সামনে, এটা কি অনুষ্ঠান জানেন আপনি? হ্যাঁ কৃষ্ণের জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মাষ্টমী। তো এই যে কৃষ্ণের জন্মাষ্টমী, এটা কততম এবার? সেটা বলতে পারবো না। আপনার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স তো 4 বছর হয়েছে। জন্মদিন পালন করেন? হ্যাঁ করি। জন্মদিন করি বলতে মন্দিরেই করা হয়। মন্দিরে জন্মদিন পালন করেন। তো কততম জন্মদিন পালন করছেন এবার? চতুর্থ। চতুর্থ। তো এই কৃষ্ণের কততম জন্মাষ্টমী এবার? কৃষ্ণতম জানি না। জানেন না? নিজের সন্তানের জানেন না, আর পরের সন্তানের জানেন না, তাই তো? অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আসলে এই যে জন্মাষ্টমী ব্রত করেন আপনি? হ্যাঁ করি। অসংখ্য ধন্যবাদ। তো এই যে জন্মাষ্টমী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাই তো? তো শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি? ভুললেই তো গেলাম। ভুলে গেছেন? শ্রীকৃষ্ণের পিতামাতার নাম মনেই পড়তেছে না। মনে পড়তেছে না? একটা বলবো, বসুদেব পিতার নাম। হ্যাঁ বাসুদেব ঠিকই। আর মায়ের নাম? দেখছেন? মায়ের নাম দেবকী যশোদা। দেবকী আর যশোদা দুইটা নাম আছে, কোনটা নাম হয়? দেবকী। দেবকী আর যশোদা? যশোদা হইলো মানে পালক। পালিত মা। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভুলে যাই মানে পারি ঠিকই, তাও মনে থাকে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার এই যে আমাদের সনাতন ধর্মের একটা অনুষ্ঠান আছে সামনে, এটা কি অনুষ্ঠান জানেন? কৃষ্ণের জন্মাষ্টমী। কি বলছেন? কৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী। অসংখ্য ধন্যবাদ। তো এই যে কৃষ্ণের জন্মাষ্টমী, তো এই যে এবার কততম জন্মাষ্টমী কৃষ্ণের? সেটা আপনার কোনো সন্তান আছে? হ্যাঁ হ্যাঁ আমার বছর বয়স? আমার ছেলের 15 জন্মদিন পালন করেন? এবার কততম জন্মদিন পালন করছেন? অক্টোবরে 15তম হইব আর কি। 15তম। তো কৃষ্ণের কততম জন্মদিন সেটা জানেন? বলতে পারি না। আপনি? আমার ছেলে হইলে আবার ঠিকই বলে না। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? আমি সেটাও বলতে পারবো না। কোন যুগে আবির্ভূত হন এটা জানেন না? না না বললাম না। কি বললেন? কোন যুগে আবির্ভূত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? ভগবান কখন আবির্ভূত হয়েছেন? কোন যুগে আবির্ভূত হন? কলিযুগে। কলিযুগে। বর্তমান কি যুগ? কলিযুগ। তো যুগ কয়টা আমাদের? আমাদের যুগ হইল মনে হয় 3টা। 3টা কি কি? তেতার যুগ, তারপর কলিযুগ। মনে নেই? মনে নেই। তো
অসংখ্য ধন্যবাদ মাতাজিকে, হরে কৃষ্ণ। তো এই যে সামনে জন্মাষ্টমী আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো অভিষেক করিয়েছিলেন জন্মাষ্টমীতে? মন্দিরে মন্দিরে হোক যেখানে হোক অভিষেক করিয়েছিলেন? না, আমাদের 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 ঘরে মানে বিগ্রহ আছে রাধা কৃষ্ণর, কিন্তু আমরা তো এরকম নিয়ম করে করতে পারি না। জন্মাষ্টমী উপবাস করি। মাতাজি জন্মাষ্টমীতে এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়েছিলেন কখনো? হ্যাঁ করেছি। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মন্দিরে অভিষেকের আয়োজন করা হয়েছে, এটা কোথায়? তো সময় মতো মানে অভিষেক করার মানে অভিষেকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই যে স্কুল মধ্যে জন্মাষ্টমীর অনুষ্ঠান। জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী কবে? সোমবার না? সোমবার না? সোমবার। অসংখ্য ধন্যবাদ। সোমবার জন্মাষ্টমী। তো এবার ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী? কততম? মানে কততম জন্মাষ্টমী কত মনে নাই। মনে নেই? আপনার সন্তান আছে? কত বছর জন্মদিন পালন করেন? হ্যাঁ করি। কততম জন্মদিন এবার করছেন? 8 বছর। 8তম জন্মদিন পালন করছেন। তো কৃষ্ণের কততম জন্মাষ্টমী এবার? 8 বছর। কৃষ্ণের কততম জন্মাষ্টমী এবার জানা নেই? তো কৃষ্ণের মা বাবার নাম কি বলেন? কৃষ্ণের মা বাবার নাম কি? সদার বুঝলে গেছি কাল। ভুলে গেছেন? যশোদার জানা নেই? জানা আছে ভাই, ভুলে গেছি। ভুলে গেছেন? যশোদা। আর এটা পালিত মার নাম বলছেন, আরেকটা মার নাম কি? যে আপন মা, জন্মদাতা মা। পালিত মার নাম হলো পালিত মার নাম বলছেন যশোদা, তো এই আপন মা যে জন্মদাতা মা তার নাম কি? যশোদা। আর বাবার নাম নন্দগোপাল না? হ্যাঁ ভাই আমার মনে নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি অনুষ্ঠান? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী। তো এবার ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী বলতে পারবো না। জানা নেই? তো ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? কোন যুগে? বলতে পারবো না। এটা জানা নেই? আচ্ছা, আসলে আমাদের এই সনাতন ধর্মের যুগ কয়টি? সত্য, তেতা, দাপর, কলি। কয়টা? 3টে। সত্তর, তেতা, দাপর, কলি। কয়টা হইল? 3টে। গুনেন দেখি। সত্য, তেতা, দাপর, কলি 4টে। 4টা। তো এই 4 যুগের মধ্যে কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন? দাপর যুগে। দাপর যুগে। এই তো বলতে তো পারলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হরে কৃষ্ণ। তো এই যে জন্মাষ্টমীর উপবাস করেন আপনি, ব্রত হ্যাঁ, করেন, জন্মাষ্টমীতে ভগবানকে অভিষেক করেছিলেন কখনো? করাইছি আগামী বছর। করাইছি আগামী বছর এই মন্দিরে। মন্দিরে। অসংখ্য ধন্যবাদ। তো আবার যে সামনে যে জন্মাষ্টমী রয়েছে, ভগবানের অভিষেক হবে কৃষ্ণের, তো এই অভিষেকে কি অংশগ্রহণ করবেন? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, হরে কৃষ্ণ। তো আমাদের পক্ষ থেকে একটা এই জন্মাষ্টমী উৎসবের একটা সময়সূচি রয়েছে, এটা আপনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভগবান ভালো রাখছে। তো এই যে আমাদের সনাতন ধর্মের একটা অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান সামনে, এটা কি জানেন আপনি? শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী। অসংখ্য ধন্যবাদ। তো এই জন্মাষ্টমী কবে আপনি কি জানেন? না, সেটা বলতে পারি নাই। জানেন না? তো এই জন্মাষ্টমীতে আমাদের কি করা উচিত, মানে কি করতে হয় আসলে? কৃষ্ণের আরাধনা করতে হবে, শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। জন্মাষ্টমীর ব্রত করেন কি আপনি? জন্মাষ্টমীর ব্রত, হ্যাঁ। জন্মাষ্টমীর ব্রত করেন? তো কখন পর্যন্ত ব্রত করতে হয়? বুঝি নাই। কতক্ষণ পর্যন্ত ব্রত করতে হয়? এটা তো আপনার হচ্ছে শুরু যখন থেকে হবে এই কৃষ্ণের যখন অভিষেক হবে, তারপর যে আপনার এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ, হরে কৃষ্ণ। তো আপনি কি এই যে জন্মাষ্টমী দিনে, অর্থাৎ ভগবানের যে জন্ম উৎসব তিথি, তো এই তিথিতে কি করা হয়? ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়, অর্থাৎ ভগবানকে স্নান করানো হয়। তো এই অভিষেক কখনো আপনি করিয়েছিলেন? না, আমি এখনো অংশগ্রহণ করিনি, তবে ইচ্ছা আছে সামনে করব। তো আমাদের এখান থেকে আপনি একটা অনুষ্ঠানের সময়সূচি নেন, আপনি অবশ্যই মন্দিরে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। অভিষেক হবে রাত, এখানে সময়সূচি দেওয়া আছে অভিষেকের, তো এই সময়সূচি অনুযায়ী আপনি মন্দিরে অংশগ্রহণ করে অভিষেক করার চেষ্টা করবেন। জি, অবশ্যই চেষ্টা করবো আসার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।